বলা হয় 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়কে যাদবপুরে হারিয়েছিলেন। তার 5 বছর বাদে ওই একই কেন্দ্রে মালিনী ভট্টাচার্যের কাছে আরো বেশি ভোটে হেরেছিলেন মমতা। প্রমাণ হয়ে গিয়েছিল 84-তে মমতা নয়, ইন্দিরা হাওয়া জিতিয়েছিল কংগ্রেসকে যাদবপুর আসন। 2021 সালের ভোটের পর তদন্ত ভূমি হয়ে উঠেছিল এই বাংলা। একের পর এক কেন্দ্রীয় দল এসেছে, কত দল তার একটা গ্রাফিক তৈরি করেও সে সময় প্রকাশ করেছিল আনন্দবাজার অনলাইন। এইসব যে দল এসেছিল, তদন্ত করেছিল, সত্য খুঁজেছিল, তাদের রিপোর্ট গুলো কোথায় গেল? এরপরে 2023 সালের পঞ্চায়েত ভোট, 2024 সালের লোকসভা ভোট, একইভাবে নির্যাতন চলেছে রাজ্যে। কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও নির্যাতন চলেছে। একটা সময় কেন্দ্রীয় বাহিনী চলে গেছে, কিন্তু ঘর ছাড়ারা এখনো অনেকে নিজের গ্রাম, নিজের বাড়ি, নিজের পরিবারের কাছে ফিরতে পারেননি। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।